আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আমি সিক্রেট মশলা দিয়ে মুরগির মাংসর পাতলা ঝোল করব। তো গরম তেলে প্রথমে আমি জিরা দিয়ে দিলাম, আর এখানে আগে থেকে বেটে রাখা আদা, রসুন, শুকনো মরিচ আর পেঁয়াজ সেগুলোও তেলের উপরে দিয়ে দিচ্ছি। বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিচ্ছি। এবার সব মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে মাংসটা এবার কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। আর আমার মাংসের সঙ্গে আলু খেতে খুব ভালো লাগে, এজন্য কিছু আলু দিয়েছি। আপনারা যদি না খেতে চান তাহলে আলু নাও দিতে পারেন। খুব ভালোভাবে আস্তে আস্তে সময় নিয়ে মাংসগুলো কষাতে হবে। মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো শেষ হয়েছে। এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটু বেশিই দেব, কারণ এটা যেহেতু পাতলা ঝোল করব আমি। এই যে মুরগির মাংসে আমি ঝোল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে জাল দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার যে মশলাটার কথা বলছিলাম, এই মশলাটা দিয়ে দেব। এতে আমি ধনিয়া, জিরা, তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে খুব সুন্দর একটা মশলা তৈরি করছি। এই মশলা দিয়ে আপনি যে কোনো তরকারি কিংবা যে কোনো কিছু রান্না করলেই আসলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো মশলাটা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণ একটু জাল দিয়ে ফুটিয়ে নেব। তেমন সিক্রেট মশলা দিয়ে পাতলা মাংসের ঝোল আসলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমার রান্নাটা যেহেতু শেষ, আমি এবার নামিয়ে নেব। ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।